আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আমি আসলে খুবই বিধ্বস্ত, ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আমি বাসায় এসেছি কিছুক্ষণ আগে, আর এখন ঘড়িতে বাজে প্রায় রাতের 10:30টার মতো। সো আজকে মোটামুটি যত ধরনের কাজ ছিল সব শেষ করে এসেছি। আসলে বেরি হয়েছি ইফতারের পরে 7টার দিকে। সো আমি আর আম্মু মোটামুটি বাজার সদাই টুকটাক যা লাগতো সব কমপ্লিট করে এসেছি। টেলারের কাছ থেকে ড্রেস নিয়ে এসেছি, আরও অনেক কিছু টুকটাক। সো এনিওয়ে, কথা দিয়েছিলাম যে ছোট্ট একটা হল ভিডিও করব। তো ভাবলাম যে এখন যদি আসলে খুব সুন্দর করে ভিডিও করতে বসি, তারপর এটাকে ভয়েস ওভার দিয়ে আগামীকাল আপলোড করাটা সো টাফ হয়ে যাবে। তাই আমি দুঃখিত বলে নিচ্ছি। আমি ট্রাই করব মুখে কথা বলে ভয়েস ওভারটা দিয়ে দিতে, বা মুখে কথা বলে আসলে ভিডিওটা করতে, যেন আমার এডিট করতে খুব সময় কম লাগে এবং আমি আপলোডও করতে পারি। সো ভাবলাম আসলে ড্রেসগুলো দেখানোর আগে ছোট্ট করে একটা ডিসক্লেমার না দিলেই না। সেটা হচ্ছে যে আজকে যে এখন ড্রেসগুলো দেখাবো এগুলো একটাও আমার ঈদের ড্রেস না। সরি যদি কথা হয়েছিল ঈদের কিছু ড্রেস দেখাবো, তবে না, ঈদের একটাও মেন ড্রেস দেখাচ্ছি না। তবে হ্যাঁ, যে ড্রেসগুলো আমি কেনাকাটা করেছি সবগুলো আমি শবে বরাতের পর থেকে ঈদের মধ্যেই বা রোজার মধ্যেই কেনাকাটা করেছি। তবে ড্রেসগুলো কেনার পিছনে ছোট্ট একটা রিজন আছে, সেটা ফার্স্টে ভাবলাম বলে নিই, নাহলে আপনারা অনেকেই হয়তো বা একটু কি বলবো ভুল বুঝতে পারেন আমাকে। সেটা হচ্ছে যে যেহেতু বলছি ঈদের ড্রেস না, আবার এতগুলো ড্রেস কেনাকাটা করা হয়েছে তাই। সো যেহেতু আমার আসলে খুব ড্রাস্টিক্যালি একটা চেঞ্জেস এসেছে বডিতে, দ্যাট মিনস হচ্ছে আমি যেহেতু আমার ওয়েট লস করেছি অনেকখানি। তো যেটা বলছিলাম, মানে হাত ব্যথা করছিল বলে ভাবলাম বসেই কথা বলি, দাঁড়িয়ে কথা বলতে খুব প্যারা লাগছিল। আর যেহেতু আসলে আমার এভাবে ক্যামেরার সামনে এসে কথা বলার অভিজ্ঞতাটা নাই বললেই চলে, এরকম হাত উঁচু করে, তো ভাবলাম একটু বসে নিই। তো যেটা বলছিলাম, যেহেতু আমি আমার ওজন অনেকখানি কমিয়েছি বলতে গেলে, আমি লাস্ট ইয়ার যদি ধরি বা তার আগের ইয়ারও যদি ধরি, আমার ড্রেসের সাইজ ছিল হচ্ছে 46। দ্যাট মিনস হচ্ছে আমার আসলে ওজনটাই ছিল 87 কেজি, মানে 8-7 মেবি, আপনারা ঠিক শুনেছেন। সো এখন আমার ওজন হচ্ছে 60 কেজি, মানে 60 কেজি। সো যে কারণে আমার 46 থেকে এখন পুরো ড্রেস চলে এসেছে 40-তে। তো এটা হিউজ একটা চেঞ্জ। তো যে কারণে প্রবলেমটা হয়েছে আমার ক্লোজেটে যত ড্রেস আছে কোনোটাই আমার গায়ে লাগে না। ইভেন তো আমার কোনো ব্লাউজ গায়ে লাগছে না। আমার বাসায় পরা ড্রেস, বাইরে পরা ড্রেস, লাক্সারিয়াস ড্রেস, পার্টি ড্রেস সবই বলতে গেলে জলে গেছে। আর এত ওজন আসলে কমার কারণে ড্রেসগুলো আসলে একদম ফিট করে ছোট করে আনাটা পসিবল না সব ড্রেস। আর আমার কাছে কেমন যেন লাগে বিষয়টা। তো এখন একটা ফুল ক্লোজেট তো আসলে একবারে সাজানো পসিবল না, যেহেতু এত বছরের কালেকশন আমার, আর আমি ওজনটা বাড়িয়েছি লাস্ট প্রায় 4-5 ইয়ার্স ধরে। তো বলতে গেলে প্রায় 5 বছর ধরে কিন্তু আমি সেই 46 সাইজের ড্রেস পরে আসছিলাম। তো এবারই ফার্স্ট এমন হয়েছে যে আমার আসলে 40 সাইজটাও অনেক পারফেক্ট হচ্ছে। তবে তারপর আমি 42টা কিনেছি ফর সেফ সাইড। আর হচ্ছে আরেকটা রিজন হচ্ছে যে যেহেতু আমি হিজাব নিচ্ছি, ট্রাই করেছিলাম একটু লুজ যেন হয় ড্রেসগুলো দেখতে, তাহলে হয়তো বা ভালো লাগবে। আর সরি, আমার স্ক্রিনটা অনেক শেক করছে, আসলে আমার হাত পেইন করছে এভাবে ধরে ফ্রন্টে এসে কথা বলতে। তো যে কারণে আসলে আমি বেশ কিছু এরকম রাফিউজ করার মতো ড্রেস নিয়েছি। তো এই যেমন ধরুন বাজারে যাওয়ার জন্য কিংবা মেয়ের স্কুল থেকে চট করে আনতে যাব, বা বলতে পারেন ডিসিসিতে যাব, তো সব কিছু মিলিয়ে শুধু এই আসা যাওয়ার আশেপাশের এই টাইমটুকুর জন্য বেশ কিছু ড্রেস নেওয়া হয়েছে। আর লাস্ট 3-4 মান্থ ধরে আমি আমার এই লুজ ড্রেসগুলোই পরে বাইরে যাচ্ছিলাম। ইভেন তো এখন যেটা পরা আপনারা খেয়াল করবেন আমি এভাবে টানছি, এটাও একটা লুজ। কারণ আমি চিন্তাই করে নিয়েছিলাম যে না, একবারে যখন নতুন ড্রেসগুলো কিনবো তখন থেকেই পড়া শুরু করব। তো তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে শেয়ার করি। আর এত লম্বা চড় একটা বক্তৃতার জন্য এক্সট্রিমলি সরি। তো ঠিক আছে, আর কথা না বলি, তাহলে চলুন ড্রেসগুলো দেখি। তো মোটামুটি বিছানার উপরে রাখলাম যা যা এবার কেনাকাটা করেছি স্টিচ কালেকশন। যদিও সাধারণত আমার স্টিচ কালেকশন কখনো কেনা হয় না, মোস্ট অফ দ্য টাইমই কিন্তু আমি টেলারের কাছ থেকে বানিয়ে নিয়ে আসি। তবে এবার আমার লাইফে মনে হয় হাইস্ট সবচেয়ে বেশি স্টিচ কালেকশন কেনা হয়েছে। আর একটু সরি বলে নিচ্ছি, যেহেতু আজকে
ভয়েসটা দিচ্ছি, সো হয়তো বা আপনাদের শুনতে প্রবলেম হতে পারে বা ভয়েস একটু ওঠানামা করতে পারে, এটার জন্য এক্সট্রিমলি সরি। আর বিছানার চাদর যা বিছানো ছিল তার উপরে রেখেই দেখিয়ে দিচ্ছি। আসলে ওই যে বললাম এত টাইম নিয়ে এখন একটু ঢং করে যে সাদা বা অন্য কালারের কোনো ইয়া টাইপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব, দেন হচ্ছে ড্রেসগুলো দেখাবো। আজকে আসলে এতটা টাইম নেই, আশা করছি আমার প্রিয় আপুরে অ্যাডজাস্ট করে নেবেন। তো ঠিক আছে, তাহলে চলুন একে একে আমি জাস্ট এক হাতে মোবাইলটা ধরে আর এক হাতে যতটুকু পসিবল আপনাদেরকে ড্রেসগুলো দেখি। ফার্স্টেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আড়ং থেকে কেনা, এটা একটা আড়ংয়ের পাঞ্জাবি। এটার প্রাইসটা খুবই সামান্য, আমি দেখিয়ে দিচ্ছি। 1237 টাকা দিয়ে আমি কিনেছিলাম এটা। আর এই তো, যেহেতু আড়ংয়ের 40 সাইজ মানে হচ্ছে বাহিরের যে কোনো স্টিচ কালেকশন 42, মানে সবসময় বাহিরে থেকে তারা 2 সাইজ ছোট করে নাম্বারিংয়ের ক্ষেত্রে, কিন্তু সাইজ কিন্তু ওই একই, 40 মিনস 42। তো এটা হচ্ছে একটা কফি কালারের পাঞ্জাবি নিয়েছিলাম আমি। এটা খুব সুন্দর একটা টেক্সচার আছে, এই যে সেলফ কাজ করা দেখতেই পাচ্ছেন। আর এটা পুরোটাই একটা প্রিন্টের। আর আমি না পুরো ড্রেসগুলো আসলে খুলতে চাচ্ছি না, তাহলে ভাঁজ করতে করতে 12টা বেজে যাবে। সো এনিওয়ে, আমি কিন্তু আসলে ইন্ট্রোটা শ্যুট করেছিলাম 10:30টার দিকে, আর এখন চলে এসেছি প্রায় 12:30টার দিকে ড্রেস দেখাতে। আরও বাসায় বেশ কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে। তো ঠিক আছে, এইটা হচ্ছে একটা পাঞ্জাবি নিয়েছি, এই তো কাফতান টাইপের গলা। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে এবং অনেক রিজনেবল প্রাইস মনে হয়েছিল, তাই এটা নেওয়া হয়েছে। সো এটা হচ্ছে একটা। এরপর যেটা দেখাচ্ছি এটাও আড়ংয়ের একটা পাঞ্জাবি এবং এটাও সেম অবস্থা, 40 সাইজ আমি নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 841 টাকা। সো এটা ছিল কালোর ভিতরে কেমন যেন একটা আকাশি কালারের স্ট্রাইপ টাইপের ডিজাইন। আর এটার কাপড়টাও না খুব সফট, খুবই পাতলা, আমি খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। আর বুকের মধ্যে হচ্ছে এরকম একটা কাজ করা ছিল, এই তো, তেমন কিছু না। স্লিপ আর নিচে দেখানোর কিছু নেই, খুবই সিম্পল। নিচে এরকম জাস্ট এক কালারের, যে স্লিপটার মধ্যে কোনো কাজ করা নেই, কিছু নেই। তো এটাও একটা পাঞ্জাবি। এই দুটোই মোটামুটি আমার আড়ং থেকে নেওয়া হয়েছে, কারণ যেহেতু আসলে আড়ংয়ের ড্রেস ওইভাবে আমার এখন আর পরা হয় না। তবে এই দুটো পাঞ্জাবি দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এছাড়া মেয়েদের পাঞ্জাবি আমার খুবই ভালো লাগে, বা ওয়ান পিস কালেকশনগুলো খুব ভালো লাগে। তো এনিওয়ে, সো এই গেল আরেকটা। সো এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এথনিকের একটা কোয়ার্ড সেট বা 2 পিস বলতে পারেন। এটা আমি পিঙ্ক সিটি থেকে নিয়েছিলাম, ফ্যাশন ফর ইউ পেজ বলছি, শপটা থেকে। আমি মেবি বলেছিলাম যে আমার একটা দুটো কালেকশন নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা, আরেকটা যেটা ছিল এটা আমার কাজিন বাসায় এসেছিল ইফতারি করতে। সো ওর ঈদের শপিং দেখানোর পর ওর এটা খুব পছন্দ হয়েছিল। আর ওর সাইজ আর আমার সাইজ যেহেতু সিমিলার হয়ে গেছে এখন, তো ছোট মানুষ যেহেতু আমার ছোট বোন পছন্দ করেছিল, তাই ওকে দিয়ে দিয়েছিলাম, তাই ওইটা আর দেখাতে পারলাম না। তো এই আর কি। সো এই তো, এটা ছিল এথনিকের একটা কোয়ার্ড সেট, আর এটার প্রাইস ছিল হচ্ছে 3750 টাকা। এটার মধ্যে তেমন কোনো কাজ নেই, এটা একটা লেমন টাইপের কালার। আর এই তো, এটা হচ্ছে এটা দেখাচ্ছি একটু, যেহেতু আসলে হাতে নিয়ে ভিডিওটা করছি, স্ট্যান্ডে লাগাবো ওই, মানে বললাম না আজকে আসলে খুব দৌড়াচ্ছি আমি। যদিও কিছুক্ষণ আগে টাইমিংটা ভুল বলেছি, যে 12:30 বাজে, আসলে ঘড়িতে বাজে 1:30টা। তো তাই আসলে আমি খুব তাড়াহুড়ো করছি। তো এটার মধ্যে জাস্ট শুধু এরকম সিম্পল পুরোটাই ফ্লাওয়ারি একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন, এই যে পুরোটা এরকম ফ্লাওয়ার প্রিন্টের করা। আর বুকের মধ্যে শুধু এরকম শো বাটন আছে, খুবই সিম্পল একটা ড্রেস। তবে এটা কাপড়টা না একটু ডিফারেন্ট, মানে অ্যাজ ইউজুয়াল আপনাদের পাকিস্তানি যে লন থাকে ওই লনটা না, কেমন যেন একটা কাপড়, আমি জানি না কি বলবো। সো এই তো কাপড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা ব্যাক সাইডটা আর কি। আর ফ্রন্ট সাইডটা তো দেখছেন একটা টেক্সচার আছে, লম্বা লম্বা স্ট্রাইপ টাইপের। আর এটা কিন্তু লন না, এটা আসলে কাপড়টার নামই আমি জানি না, এনিওয়ে জানার কথাও না যেহেতু এগুলো পাকিস্তানি কাপড়। সো এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা খুবই সুন্দর এবং খুবই সিম্পল করা, প্যান্টের মধ্যে কোনো কাজ নেই, কিছু না। এই তো স্ট্রেট কাট একটা প্যান্ট, এই যে, বা প্যান্টটা একটু লুজ টাইপস, অনেকটা হচ্ছে আপনার প্লাজো টাইপস স্টাইলের। এই তো লুজ টাইপের, আশা করছি ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা। সো এই আর কি। সো এটাও একটা স্টিচ কালেকশন নেওয়া হয়েছে আমার। সো এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিন সাইজের একটা ড্রেস, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, মানে হচ্ছে 42 সাইজ। এটা নেওয়া হয়েছে আমার সিগনেচার কালেকশন থেকে। আর এবার বলতে গেলে স্টিচ কালেকশন সবই মেবি
একটা ছাড়া বাকি সবই সিগনেচার কালেকশন থেকে আমার নেওয়া হয়েছে অনলাইনে। যেহেতু আমি বলেছি এবার আমার অনলাইন শপিংই সবচেয়ে বেশি হয়েছে, তো তাই আগে বলে নিলাম। তো যাই হোক, এটা হচ্ছে একটা বিন সাইজের ড্রেস। তো এটা যখন আপু পরেছিল খুবই সুন্দর লাগছিল। এটা হচ্ছে ব্ল্যাক, রেড আর কেমন যেন একটা অফ হোয়াইট টাইপের কালার কম্বিনেশন দিয়ে করা। তো যাই হোক, আমি আগে ড্রেসটার ফ্রন্ট পার্টটা দেখিয়ে নিই। এই যে বিন সাইজের একটা ড্রেস, এটার গলাটা বোর্ড টাইপের গলা ছিল আর লেস ওয়ার্ক করা ছিল। এই যে আমি প্রাইসটা একটু দেখাচ্ছি পরে, যে লেস ওয়ার্ক করা ছিল। এই তো গলাটা খুবই সুন্দর, আর পুরো ড্রেসটার মধ্যে না এরকম সিকোয়েন্সের, আমি জানি না দেখতে পাচ্ছেন কি, এরকম সিকোয়েন্সের ছোট 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 করে কাজ করা আছে। এই আর বলতে গেলে সিকোয়েন্স বলবো না কি সুতো বলবো আমি জানি না। এই তো তো এটা হচ্ছে মানে ইক্কাত প্রিন্ট আর কি, প্রিন্টটাকে ইক্কাত প্রিন্ট বলা হয়ে থাকে। আর এটার নিচের সাইডটা হচ্ছে, যেহেতু পুরো ড্রেসটা খুলছি না তাই হয়তো ভাবে দেখাচ্ছি, আশা করছি আপনারা অ্যাডজাস্ট করে নিবেন পুরা। তো এটা হচ্ছে নিচের সাইডটা, পুরো নিচের সাইডটাতে এরকম কাটওয়ার্ক করা আছে, শিফলি ওয়ার্ক আর কাটওয়ার্ক করা। এই যে আমার হাত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো অল ওভার ড্রেসগুলা খুবই সুন্দর হয়েছে। আর স্লিপটা একটু দেখিয়ে দিই, যদিও আসলে আমি যখনই ড্রেসগুলো পরবো একটা ফুল ভিডিও তখন করে নিব আপনাদের জন্য। সো আশা করছি আপুদের ইজি হবে আর কি। তো এই তো স্লিপটা হচ্ছে অনেকটা বেল বটম টাইপের যে ডিজাইনটা হয়ে থাকে সেইটা, আর স্লিপের মধ্যে হচ্ছে এই তো লেস ওয়ার্ক করা। চিন্তা করছি আসলে আপনাদেরকে দেখাতে গিয়ে যে ড্রেসের বিজনেস করলে খারাপ না, ভালোই হয়, কি বলেন আপুরা? সো যাই হোক, তাহলে তো এটাকে নিচের সাইড বলা যাবে না, এটাকে দামান বলতে হবে। তো দামানের সাইডে হচ্ছে এরকম কাজ করা আর কি। যাই হোক, আর এটা হচ্ছে এটার প্যান্টটা। এই তো প্যান্টটা হচ্ছে এরকম এক কালারের এই সেম প্রিন্টটা দিয়ে করা। চাইলে অন্যটা না পরে শুধু একটা হিজাব নিয়ে নিলে এটা পুরোটাই দেখতে এটা কোয়ার্ট সেটের মতো মনে হবে বা টু পিসের মতো। সো প্যান্টটা হচ্ছে নর্মাল যে কাটটা আছে সেইটা, আর এই তো ইলাস্টিক দেওয়া। আর এটার মধ্যে কোনো আসলে যে সিকোয়েন্স বা জরির কাজ নেই। আর ওড়নাটা খুবই সুন্দর। এই যে, যদিও ইক্কাত প্রিন্ট আমার খুবই পছন্দের একটা প্রিন্ট, তো ভাবলাম যেহেতু পাকিস্তানি থ্রি পিসের মধ্যে ইক্কাত প্রিন্ট পেয়ে গেছি, তো এটা লোভ সামলাতে পারলাম না। আর সিগনেচার কালেকশনে যে ওনার আছেন আপুকে, তো মানে চুমকি আপুকে তো অসম্ভব সুন্দর লাগছিল। উনি তো এমনিতেই দেখতে সুন্দর, তো ঠিক আছে, আমিও কম না, ইটস ওকে। তো যাই হোক, এই পুরো ওনাটা খুবই সিম্পল, জাস্ট রেড কালারের ওই প্রিন্টটাই করা, কিন্তু ওনাটা রেডের মধ্যে, আর খুবই পাতলা, খুবই সফট। এই যে এত সফট হয় এই কাপড়গুলো, ওড়নাগুলো আমার খুবই ভালো লাগে। নর্মালি হিজাব না নিয়ে যদি ওড়নাটা জাস্ট বড় করে জড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হয়, মাথা থেকে একদমই পড়ে না। সো এনিওয়ে, এটা হচ্ছে একটা ড্রেস, আর এটার প্রাইসটা এখন দেখিয়ে দিচ্ছি। খুবই রিজনেবল মনে হয়েছে আমার কাছে। এটার প্রাইস হচ্ছে ৩,৪৫০ টাকা প্লাস ভ্যাট আর কি। তো এই তো এটা হচ্ছে একটা। পর এখন যেটা দেখাবো এটা হচ্ছে সাদাবাহারের একটি ড্রেস, আর এইটা মেবি শেডস নামের একটা পেজ আছে, সেই পেজ থেকে নেওয়া হয়েছিল আমার। এবং এটার মধ্যে কোনো কাজ নেই, কিছুই না, খুবই সিম্পল, জাস্ট প্রিন্ট করা আর কিছু না, মানে কোনো লেস ওয়ার্ক, হালকা পাতলা লেস ওয়ার্ক আছে শুধু গলার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু গলাটা কাছ থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা বোর্ড টাইপের নেক করা, আর এই তো এর পাশে হচ্ছে একটা জয়েন্ট লেস দেওয়ার মতো সিস্টেম করেছে, আর পুরোটাই হচ্ছে এরকম ভি দেয় গলাটা করা। আর এটা পুরোটাই প্রিন্টেড, এটার মধ্যে কোনো কাজ নেই। আর এই তো লাস্টে গলাটার মধ্যে হচ্ছে এরকম ডিজাইন করা আছে। তো আপনাদের সুবিধার জন্য একটু খুলেই দেখালাম। তো এই হচ্ছে পুরো ড্রেসটা। এখানে জাস্ট 3টা শো বাটন দেওয়া আছে, আর এখানে ছোট্ট একটা কি যেন বলে, এগুলো কি ভুলেই তো গেলাম, শাড়ির নিচে যে থাকে, হ্যাঁ মনে পড়েছে, টাসেল। তো এখানে ছোট্ট একটা টাসেল দেওয়া। এই তো খুবই সিম্পল। এটা হচ্ছে একটা গ্রিন, বাট বটল গ্রিন না, ড্রেসটা হচ্ছে আপনার ভিডিওতে কেমন আসছে আমি জানি না, বাট ড্রেসটা হচ্ছে একটা শ্যাওলা টাইপের সবুজ কালার। আর এটার দামানটা হচ্ছে এরকম প্রিন্ট করা ব্লু আর কি, মানে বেসিক্যালি ড্রেসটা হচ্ছে সবুজ আর নীলের একটা কম্বিনেশন। এই তো, আর নীলটাও না খুব কটকটা না, এটা হচ্ছে একটা মিডনাইট ব্লু যেটাকে আমরা বলি, সেই ব্লুটা। আর পুরোটা হচ্ছে চুনরি প্রিন্ট করা। এই আর স্লিপটাও না খুবই সিম্পল। এই যে আমি দেখাচ্ছি, স্লিপটা কোথায়, এই তো এই হচ্ছে এটার স্লিপস। আর এই তো এটা হচ্ছে স্লিপসের মধ্যে একটা লেস ওয়ার্ক করা আছে। এই যে, তো খুবই সফট হয় সাদাবাহারের ড্রেসগুলো, যদি অনেস্টলি বলি
আমার কাছে খুবই ভালো লাগে রাফ ইউজ করার জন্য। বিশেষ করে আমার কাছে মনে হয় বিন সাইড থেকে সাদাবাহারের প্রাইসটা হয়তো বা 200-100 টাকা বা 300 টাকা একটু বেশি হয়, কিন্তু তারপরও খুবই সফট হয়। এই যে একদম সফট মোলায়েম একটা কাপড় হয়, যে কারণে আমার সাদাবাহারটা খুব ভালো লাগে। তো এনিওয়ে, এটা হচ্ছে একটা প্যান্ট, এটা এক কালারের। এটা দেখানোর মতো তেমন আর কিছুই নেই, খুবই সিম্পল, কোনো লেস ওয়ার্ক নেই, কিছু নেই। তো এটা হচ্ছে এটার প্যান্টটা, আর এটা হচ্ছে এটার ওড়নাট। এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা। ওড়নাটার মধ্যে একটা জরি সুতোর টেক্সচার আছে। এই যে পুরো ওড়নাটার মধ্যে এরকম, সরি জরি সুতো না, সাদা টাইপের একটা টেক্সচার আছে। এই যে, আর হচ্ছে পুরো ওড়নাটা হচ্ছে এরকম ব্লু চুনরি প্রিন্ট করা, আর হচ্ছে ওনার পারটা হচ্ছে এই যে দেখতে অনেকটা এরকম, মানে জাস্ট উল্টোটা কি কন্ট্রাস্ট। সো আমার এই কন্ট্রাস্টটা খুবই ভালো লেগেছে। তো ভাবলাম এই কন্ট্রাস্টটা যেহেতু কখনো ড্রেস পরা হয়নি, এবার একটা পরা হোক। তো এই আর কি। সো সাদাবাহারের এই ড্রেসটা আমি তো শুরুতেই মেবি বলেছি, শেডস নামের একটা পেজ থেকে নিয়েছি, আর এটার প্রাইসটা লেখা নেই, বাট এটা আমি আমার যতটুকু মনে পড়ে এটা আমি মেবি নিয়েছিলাম 3650 এই টাইপের একটা প্রাইস রেঞ্জ ছিল আর কি। এনিওয়ে আমি এক্সাক্টটা বলতে পারছি না, তবে এতটুকু মনে আছে 3500 টাকার উপরে ছিল ড্রেসটা, বা 3750 এরকম কিছু একটা হবে আর কি। তো এই আর কি। যাই হোক, এরপর এখন যে ড্রেসটি দেখবো এটা হচ্ছে বিন সাইদের একটি ড্রেস। এটার সাইজও 42, এটাও সিগনেচার কালেকশন থেকে নেওয়া হয়েছে, এবং এই ড্রেসটি খুবই ভালো লেগেছে আমার। অনেক ভাইব্রেন্ট একটি কালার, বলতে গেলে অ্যাশের সাথে। তো ড্রেসটি আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে, তো এটা হচ্ছে পুরো ড্রেসটি। এই যে এটার নেক প্রায় সেম বলতে গেলে প্রত্যেকটি ড্রেসেরই, তবে এটার আবার এই সাইডে একটা জয়েন্ট লেস দিয়েছে। তবে কপাল ভালো যে ভিতরে আবার পুরোটা দেখা যায় না, নাহলে তো আবার ভিতরে ট্যান্টপ পড়তে হতো। শুধু এতটুকুই দেখা যাচ্ছে, এরপরে বাকিটা তো এই তো ড্রেস দিয়ে কভার করা। আর পুরো ড্রেসটার মধ্যে এরকম ছিটা ছিটা করে এমব্রয়ডারি করা। এই যে আমি একটু কাছ থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কাপড়টা এত সফট, এই যে আমার হাতটা অনেকটা সি থ্রু দেখতেই পাচ্ছেন। সো এই তো এরকম, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, তারপর এখানে একটু কাজ এখানে। আর পুরো ড্রেসটা হচ্ছে খুবই সফট। আর এই তো পুরো নেক লাইনটা দেখিয়ে দিলাম। আর এই তো এটা হচ্ছে ড্রেসের দামানটা, দামান পোর্শনটাও হচ্ছে এরকম একটা কাটওয়ার্ক করা নিচে দিয়ে। আর ড্রেসের নিচের পার্টটুকু হচ্ছে যে শেডগুলো দিয়ে আসলে প্রিন্টটা করা, বাই কাজগুলো করা, সেই শেডের সুতো দিয়ে শিফলি ওয়ার্ক করা। এই যে নিচের পার্টটুকু এই। সো ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, খুব সফট একটা কালারের মধ্যে। আচ্ছা, এবার এটার স্লিপসটাও দেখিয়ে দিই। ওয়েট আ মিনিট। এই তো এটার স্লিপসটা খুবই সুন্দর। এই যে এই হচ্ছে এটার স্লিপস, এই যে দেখাচ্ছি। তো এইটুকু পর্যন্ত এক ধরনের প্রিন্ট করা, আর এরপর হচ্ছে এখানে একটু ডিফারেন্ট পার স্টাইলে প্রিন্ট করা, আর এরপর এখানে হচ্ছে অর্গানজা দিয়ে খুব সুন্দর করে স্লিপসটা করা। এই যে এটার মধ্যে হচ্ছে আপনার অর্গানজার উপরে হচ্ছে এমব্রয়ডারি করা ওই সুতোর কালারগুলো দিয়েই। সো এই তো এই, আর এখানে একটা জয়েন্ট লেস আছে। সো বলতে গেলে এই ড্রেসটার কালার কম্বিনেশনটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, একটু সুদিং মনে হয়েছে। আর যেহেতু সামনে সামারের জন্য আমার কাছে কেন যেন মনে হয়েছে কালারটা খুবই সফট, পরলে হয়তো বা ভালো লাগবে। এই তো, আর এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি। এটার প্যান্টটাও সেম একটা কালারের মধ্যে করা। সো এটার মধ্যে কোনো ডিজাইন নেই। এই তো, আর ওড়নাটা হচ্ছে এই ইয়েলো কালার, আর ইয়েলোর মধ্যে পুরোটাই হচ্ছে এরকম প্রিন্ট করা। আর স্লিপসে যে পার্টটা ছিল সেই পার্টটা এখানে করা। এই তো এই যে, আর পুরো ওড়নাটা খুবই সফট, খুবই সফট। আমি একটু দেখিয়ে দিতে চাই ভালো করে। এই তো দেখেন, এত সফট ওড়নাটা বা ড্রেসটা, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো পুরোটা খুললাম না। এই তো এই টাইপেরই ফুল ফল গাছপালার একটা প্রিন্ট, ফল না সরি, মানে পাতা টাইপের লিপসের অনেক ধরনের প্রিন্ট করা আর কি ওড়নাটা। এই তো, সো মোটামুটি এই হচ্ছে বিন সাইদের ড্রেসটা। আর এটা হচ্ছে সিগনেচার কালেকশন থেকে নেওয়া।
আর এটার প্রাইস নিয়েছিল ৩,৪০০ টাকা। আর সিগনেচার কালেকশনের হচ্ছে সবগুলো তো আছেই, বিভিন্ন জায়গায় ঢাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, এছাড়া ফেসবুক পেজও আছে। সো চাইলে আপনার ওখান থেকেও ড্রেস দেখতে পারেন বা নিতে পারেন, যদিও এটা আসলে কোনো স্পন্সর ভিডিও না, তবে আপুর কালেকশনগুলো বা আপুর বিহেভিয়ার আমার খুবই ভালো লাগে, তাই দেখা যায় যে অনেক বছর ধরে আপুর কাছ থেকে আমার ড্রেস নেওয়া হয়ে। এতক্ষণ তো অনেক হালকা হালকা কালারের ড্রেস দেখাচ্ছিলাম, এখন একটা একদম জ্বলছে এই টাইপের কালার দেখাই। সো এনিওয়ে এই ড্রেসটা নেওয়া হয়েছিল আমার পিঙ্ক সিটির একটা শপ থেকে। শপটার নাম হচ্ছে এভার ক্রেজ। ওনাদের কাছ থেকেও আমার দীর্ঘ প্রায় ৬-৭ বছর ধরে, মিনিমাম তো ৬ বছর হবে ড্রেস নেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে একটা এজ জেডের ড্রেস। এটা হচ্ছে একটা বার্ন্ট অরেঞ্জ কালারের ড্রেস। আমি একটু দেখাচ্ছি, একটা মিনিট। এবং ড্রেসটা কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছে। এই তো অরেঞ্জের মধ্যে এখানে আবার খুব সুন্দর করে জরি সুতার একটা কাজ করা আছে। সেলফ কি বলা জানো এই কাজগুলোকে, আমি তো ভুলেই গেলাম। ও হ্যাঁ, জ্যাকর্ড টাইপের একটা কাজ আছে, জ্যাকর্ড কাতান যেগুলো আমরাকে বলে থাকি সাধারণত, এই টাইপের একটা কাজ আছে ছোট ছোট। আর পুরোটার মধ্যে একটা সেলফ প্রিন্ট আছে, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখানে একটা শো বাটন আছে, আর হচ্ছে এখানে ছোট্ট করে আবার বাটন দেওয়া আছে, আর সেলাইয়ের কাজ আছে একটা। এনিওয়ে, সো এটা হচ্ছে পুরো উপর থেকে অরেঞ্জ হয়ে নামতে নামতে নিচে হচ্ছে একটা পিঙ্ক কালারের শেড দিয়েছে। এই তো পুরো ড্রেসটা হচ্ছে শেডেড একটা প্রিন্টের, আর নিচের পোর্শনটা মানে দামানের পোর্শনটা হচ্ছে আপনার কিছুটা চুনরি টাইপের একটা ফ্লেভার আসে। আর এই তো এখানে হচ্ছে লেস দেওয়া, আমি আসলে হাঁপাচ্ছি। এনিওয়ে, তো এই হচ্ছে ড্রেসটা। আর এটা স্লিপসটা অ্যাজ ইউজুয়াল খুবই নর্মাল। এই তো তেমন কিছুই না, এটা স্লিপসে হচ্ছে প্রিন্ট করা। আর এখানে একটা জয়েন্ট লেস আছে, নাথিং, খুবই সিম্পল। এবং স্লিপসটাও কিন্তু শেড হয়ে নেমেছে। আমার শেডটার কারণে বেসিক্যালি ড্রেসটা খুবই ভালো লেগেছিল, তাই আসলে নেওয়া। এই হচ্ছে ড্রেসটা। এটার হচ্ছে প্যান্টটা হচ্ছে এই তো সেম ওই পিঙ্ক কালারেরই এক কালারের প্যান্ট। এটার মধ্যে তেমন কিছু নেই, শুধু পায়ের কাছে হচ্ছে একটু সেলাই করা মেবি। এই তো এরকম কি বলে এগুলোকে, এই ডিজাইনটার নাম আমি জানি না, যাই হোক সেলাই করা। এই যে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে প্যান্টটা। আর এটার ওড়নাটা হচ্ছে একটু ডিফারেন্ট ম্যাটেরিয়ালের, অনেকটা হচ্ছে লিলেন টাইপের ম্যাটেরিয়াল। ওড়নাটাও অল ওভার শেড করা, আর পুরো ওড়নাটার মধ্যে এরকম জরি সুতো দিয়ে একটা স্ট্রাইপ করা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই ওড়নাটাও শেড করা, আর পুরো মাঝ বরাবর এরকম জরি সুতোর একটা স্ট্রাইপ গিয়েছে। এই যে এই তো। আর পাটটা মানে আঁচলটা যদি বলি, ওড়নার আঁচলটা হচ্ছে যে পিঙ্ক কালারের মধ্যে পড়েছে আর কি। সো এই তো। আর ওই যে বললাম, যখন পরবো সবগুলো ড্রেস আমি তখন খুলে ডিটেলসে দেখিয়ে দিব। আর এগুলো সবগুলোই দেখা যাবে যে ঈদের পর থেকে আমার একদম ধোচায় পড়া হবে আর কি। এনিওয়ে, সো যাই হোক, এটা তো বললামই পিঙ্ক সিটি থেকে নেওয়া হয়েছে, আর এটার প্রাইস নিয়েছে ৩,৮৫০ টাকা। তো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ড্রেস। আর ঈদের ড্রেসের মধ্যে কালো হয় না, এটা তো আমার কখনোই সম্ভব না, কালো আমাকে নিতেই হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটা সাদাবাহারের ড্রেস। এটা আমি সিগনেচার কালেকশন থেকে নিয়েছিলাম, এবং পুরোটাই হচ্ছে কালোর মধ্যে এরকম ল্যাভেন্ডার না পার্পল কালারের ফ্লাওয়ার দেওয়া, আর সেলফ একটা টেক্সচার আছে ড্রেসটার মধ্যে, খুবই সফট। আর এটার নেক পোর্শনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে নেকটা হচ্ছে অর্গানজা দেওয়া, আর এই পাশে হচ্ছে একটা কি বলবো কাটওয়ার্কের কাজ করা আছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে খুব ভালো লেগেছিল ড্রেসটা। খুবই সিম্পল, আর কিছু নয়, শুধু নেকটা একটু ডিফারেন্ট। আর দামানে এই যে এরকম কাটওয়ার্কের কাজ আছে একটা। এই যে এই টাইপের একটা শিফলির দামানে কাজ আছে, খুবই সিম্পল করে দেওয়া, অনেকটা পার স্টাইলের বা লেস ওয়ার্ক স্টাইলের। ও আচ্ছা না, সাইডও কাজ আছে, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। তো এই তো সাইড বর্ডারে আবার এই টাইপের একটা ডিজাইন করা আছে। তো পুরো ড্রেসটা হচ্ছে সাইডে একটু বড় করে এই টাইপের একটা লেস ওয়ার্ক বলতে পারেন, কিংবা শিফলি ওয়ার্ক বা কাট ওয়ার্ক, যেটাই বলেন না কেন, এত তো আসলে আমি নাম ক্লিয়ার বলতে পারবো না বা মাথায় নেই। তো এই টাইপের একটা কাজ। সো সাইডে একটু মোটা করে হয়ে দেন হচ্ছে মাঝে এরকম চিকন করে গিয়েছে, দুই সাইডে আছে এরকম, এই পাশে একটা এই পাশে একটা। সো দেন এটার স্লিপসটা আমার খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে এটার স্লিপ। এই যে এটাও একটা অর্গানজার মধ্যে এরকম কাট ওয়ার্ক করা আছে, এই যে খুবই সুন্দর। আর এখানে একটা জয়েন্ট লেস আছে, খুবই ভালো লেগেছে আমার কাছে ড্রেসটা, তাই নেওয়া। এই তো।
আমি অল ওভার একটু আবার দেখিয়ে দিলাম। আর এই তো এটা হচ্ছে এটার নেক পোর্শনটা। আমি খুবই এক্সট্রিমলি সরি আজকে সুন্দর করে ভিডিও করতে পারছি না বলে। তো ঠিক আছে, এই হচ্ছে নেক পোর্শনটা। আর এই হচ্ছে এটার প্যান্টটা। এটার প্যান্টের মধ্যে তেমন কোনো কাজ নেই, এই যে খুবই সিম্পল এক কালার একটা ব্ল্যাক কালারের প্যান্ট দিয়েছে, ভালোই হয়েছে। ব্ল্যাক প্যান্ট খুবই লাগে কিন্তু আমাদের। আর এটার ওড়নাটা না একটু ডিফারেন্ট, এই যে এটার ওড়নাটা একটু ডিফারেন্ট শেডের, দ্যাটস ওয়াই আমার নেওয়া বেসিক্যালি। যদিও ড্রেসটাও সুন্দর, তবে ওড়নাটা আমার খুব বেশি ভালো লেগেছিল। ওড়নাটা হচ্ছে অ্যাশ কালো আর হচ্ছে বেগুনি টাইপের একটা প্রিন্টের। এই যে পুরো ওড়নাটা হচ্ছে অ্যাশ কালারের, ডিপ একটা অ্যাশ, তার মধ্যে হচ্ছে এরকম একটা জিওমেট্রিক প্রিন্ট করা আর হচ্ছে জরি সুতোর সেলফ একটা কাজ আছে। এই যে দেখতেই পাচ্ছেন পুরো ওড়নাটা জড়ি এরকম জরি সুতোর কাজ করা। আর এই তো ওড়নাটার পাড়ে ছোট ছোট করে বা বড় বড় করে এরকম ছিটানো ফুল একদম দূরে দূরে, তো পাড়ের সাইডে। আর এই হচ্ছে ওড়নাটার আঁচলটাও খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তো ওই যে বললাম ড্রেসগুলো আসলে পরলে খুব সুন্দর লাগবে দেখতে। এই তো সো এটা হচ্ছে এটাও সিগনেচার কালেকশন থেকে আমি নিয়েছি। আর এটার প্রাইসটা হচ্ছে কোথায়, এই তো এটার প্রাইস হচ্ছে 3650 টাকা। আমার কাছে রিজনেবলের মধ্যে, মানে রাফ ইউজ করার জন্য ড্রেসগুলো খুবই পারফেক্ট মনে হয়েছে। এরপর যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে বিন সাইদের ওই একই 42 সাইজ। এটা হচ্ছে এটাও সিগনেচার কালেকশন থেকে নেওয়া। এটা একটা পিচ, খুবই লাইট একটা পিচ কালারের ড্রেস। এই ড্রেসটা মেবি অনলাইনে আপনারা সবাই দেখেছেন। সো তারপর আমি হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এটার নেক পোর্শনটা। আর পুরো ড্রেসটা হচ্ছে এরকম, যদিও ভিতরে ইনার ছিল অ্যাটাচ করা, কষ্ট করে মানে আমাকে কষ্ট করে আসলে ইনার অ্যাটাচ করে নিতে হবে না। আর পুরো ড্রেসটা ছিল যে এই টাইপের, খুবই সুন্দর পুরোটা এই টাইপের ডিজাইনের মধ্যে। আর 3D কিছু ফ্লাওয়ার আছে এই যে। আর এই যে দামানটাও খুবই সুন্দর। আর ওই যে বললাম পুরো ড্রেসটার মধ্যে এরকম 3D ফ্লাওয়ার আছে, এই যে দেখেন উঠে উঠে আসছে ফুলগুলো। সো এই আর কি। আর দামানের পোর্শনটা হচ্ছে অর্গানজার মধ্যে, এই তো ডিপ পিচ একটা ফুল ফ্লাওয়ার করা। আমার কাছে খুবই থাকে না, খুবই গর্জিয়াস চুমকি পাত্তি দেওয়া এরকম কিছুই না, খুবই সোভার ড্রেসটা, এই জন্য আমার খুব ভালো লেগেছে বলে আমি নিয়েছিলাম। এই তো। আর নিচে পোর্শনটা এরকম কাটওয়ার্ক করা, ডিজাইন করা। আর এই যে দামানটা। আচ্ছা, এবার হচ্ছে আমি স্লিভসটা দেখিয়ে দেই। এই হচ্ছে স্লিভের পোর্শনটা। স্লিভের পোর্শনটা হচ্ছে আবার লনের মধ্যে এরকম ছোট ছোট কাজ করা। এই যে ছোট্ট একটা ফুল, তারপর এখানে একটা ফুল। আর এই হচ্ছে এটা স্লিভসটা। ঠিক দামানের নিচে যে কাজটা আছে অর্গানজা কাপড়ের মধ্যে সেটাই, তবে অর্গানজাটা না একদমই হার্ড না যে পরলে পিচ্ছি লাগবে বা থাকে না গা একটু কেমন কুটকুট করবে, এরকম কিছুই না। তো এই তো স্লিভসটার মধ্যে এরকম কাটওয়ার্কের কাজ করা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল ড্রেসটা। আর এটার প্যান্টটা হচ্ছে ওই একই এক কালারের, খুব লাইট একটা পিচ কালারের প্যান্ট। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই প্যান্টগুলো প্রত্যেকটারই কিন্তু আসলে কোমরে এরকম রাবার দেওয়া, যেটা আমার খুবই ভালো লাগে। আমি রাবার দেওয়া প্যান্টগুলো অনেক পছন্দ করি। আর ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে, জাস্ট শেডটা হচ্ছে এরকম লাইট পিচ আর হচ্ছে ডিপ পিচ টাইপের একটা কালারের মধ্যে। এই তো পুরোনোটার মধ্যে আসলে তেমন কিছু না, এরকম স্ট্রাইপের ডিজাইন করাটা। আর তো পাড়টা হচ্ছে এই টাইপের দেখতে, ইভেন দো আঁচলটাও সেম পাড়ের এই প্রিন্টটাই করা আর কি। তো এই হচ্ছে মোটামুটি, এই হচ্ছে আরেকটা ড্রেস। এখন হচ্ছে এটা প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 4050 টাকা। আর প্রত্যেকগুলোর সাথে কিন্তু ভ্যাট আছে। সো ভ্যাট সহ প্রাইসটা কত এসেছিল আমার মাথায় নেই, তো নিবে। এটা গেল আর কি একটা, এবং এটাও কিন্তু সিগনেচার কালেকশন থেকে নেওয়া। আর দেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে সাদাবাহারের একটা ড্রেস। আর এটা না একদম রোজার স্টার্টিং এ নেওয়া হয়েছিল। এটা হচ্ছে একটা, আমি জানি না ভিডিওতে ড্রেসের কালারটা পারফেক্ট আসছে না হয়তো বা, বাট ড্রেসটা হচ্ছে একটা বাটার টাইপের কালার বা অফ হোয়াইট টাইপের একটা কালারের মধ্যে অল ওভার এরকম এমব্রয়ডারি কাজ করা। এবং এটা আই থিঙ্ক সো অনলাইন থেকে যারা শপিং করেছেন বা বিভিন্ন পেজ ঘাটাঘাটি করেছেন তারা সবাই হয়তো বা দেখেছেন। সো এই আর কি। সো ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম। আর দামানটা দেখিয়ে দিচ্ছি। দামানটা হচ্ছে এই তো অর্গানজা টাইপের, এটা একটু গর্জিয়াস হয়ে গেছে, বাট কি আর করার, কালারটার জন্য আসলে আমি নিয়েছি, কালার কম্বিনেশনটার জন্য।
তো এই তো এটা হচ্ছে দামানের পার্টটুকু, খুবই সুন্দর অর্গানজার মধ্যে হচ্ছে এরকম কাজ করা, সফট কিছু কালার সুতো দিয়ে কাজ করা। এই তো আর নিচের পার্টটাতে এবার এই টাইপের করে হচ্ছে আপনার গোল্ডেন সুতো দিয়ে কাজ করা, তারপর হচ্ছে 0 সাইজের যে সিকোয়েন্স বলা হয় সেগুলো, আর এই তো কাটওয়ার্ক করা। তো এই গেল হচ্ছে এই একটা ড্রেস। আর ও আচ্ছা, এটা স্লিপসটা দেখিয়ে নিই। এটা স্লিপসটা হচ্ছে সেম এরকম লনের মধ্যে, পুরো কাপড়টা খুবই সফট, কিন্তু কাপড়টা আমি জানি না আপনারা দেখে বুঝতে পারছেন কি না। এই দেখেন আমার নিচে হাত পর্যন্ত দেখা যাচ্ছে, এত সফট। আর এটার স্লিপসের নিচের পার্টটুকু হচ্ছে সেম, নিচে যা ছিল তাই, একটু ছোট পোর্শন করা। এখানে হচ্ছে অর্গানজা সুতো দিয়ে কাজ করা, মানে সরি অর্গানজা সুতো বলছে, আল্লাহ পাগল হয়ে গেছি, অর্গানজা কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা। আর হচ্ছে এখানে কাটওয়ার্ক করা। আসলে আমি তো কি বলবো, ড্রেসের বিজনেস করি না, তাই হয়তো বা কিভাবে বলতে হবে সেটা বুঝতে পারছি না। তবে আপুরা কিন্তু জানাবেন আমি কি খারাপ বলেছি, চাইলে কি আসলে বিজনেস করা যায় কিনা। সো এনিওয়ে মজা করলাম। আর এটা হচ্ছে এটার প্যান্টটা, এটাও এক কালারের একটা প্যান্ট, নিচে শুধুই ছোট্ট করে একটা জয়েন্ট লেস দেওয়া হয়েছে, ভালো, খারাপ না, তবে খুবই সফট। এটা হচ্ছে প্যান্টটা। আর ওড়নাটা হচ্ছে এই তো শিফনের প্রিন্টেড ওড়না, এই কারণেই আমার ভালো লেগেছে। আর এই তো ওড়নাটার পুরো পার্টটার মধ্যে হচ্ছে এরকম এমব্রয়ডারি করা আর কাটওয়ার্ক করা, এই যে এভাবে। আর পুরোটার মধ্যে ছিটা ছিটা করে ছোট ছোট করে ফুল করা, বাট অল ওভার পুরো ওড়নাটা হচ্ছে এরকম প্রিন্ট করা আর কি। তো আর খুললাম না, ওই যে বললাম যখন পরবো ডিটেলসে দেখিয়ে দিব। আর এটাও না সিগনেচার কালেকশন থেকে নেওয়া হয়েছে। আর এটার প্রাইস ছিল 4,950 টাকা প্লাস ভ্যাট। ওই তো মানে পাঁচের উপরে পড়েছে আর কি, মানে 5,100 বা 200 সামথিং কিছু একটা হবে, আমার ঠিক এক্সাক্ট এখন প্রাইসটা মনে নেই, মানে যদি ভ্যাট যোগ করি তাহলে আর কি। লাস্ট যে স্টিচ কালেকশনটা দেখাবো এটাই হচ্ছে সেটা। এটাও হচ্ছে সাদাবাহারের একটা ড্রেস। এটা সেম ক্যাটালগেরই, মানে যে ক্যাটালগটা মাত্র দেখালাম অফ হোয়াইট কালারের, ওইটারই সেম ক্যাটালগের এটা আরেকটা ড্রেস। এটা হচ্ছে মিন্ট কালারের একটা ড্রেস আমি দেখাচ্ছি। পাগলের মতো আমি একই ক্যাটালগ থেকে দুটো ড্রেস নিয়েছি, আমার খুবই ভালো লেগেছিল, যদিও দুটো একই টাইমে নেওয়া না, দুটো দুই টাইমে নেওয়া, কিন্তু যাই হোক। তো এইটা না মানে ভিডিওতে না একদমই জাস্টিস করছে না, অনেস্টলি স্পিকিং। যেমন যে অফারটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, ওইটা না ভিডিওতে বা লাইভে খুব সুন্দর লাগছিল, কিন্তু বাস্তবে বাসায় আসার পরে আমি একটু কষ্ট পেয়েছি। আর এইটার ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ উল্টা, এটা বাস্তবেও সরাসরি অনেক সুন্দর, জানি না ভিডিওতে এমন কেন লাগছে, অথবা লাইটিং এর অভাবে। সো এই হচ্ছে সাদাবাহারের একটা ড্রেস। আর এটার কাজটা আমি একটু কাছ থেকে দেখাতে চাই, খুবই সিম্পল পার্লের কাজ করা, আমার খুবই ভালো লেগেছে এটা। আবার এখানে পার্লের পাশাপাশি ছোট ছোট করে স্টোন টাইপের দেওয়া আছে, ফোকাস করছে না ক্যামেরাটা, এনিওয়ে। তো এই তো অল ওভার হচ্ছে এরকম, বাট ড্রেসের এক্সাক্ট কালারটা না কেন আসছে না আমি জানি না, এখানে কেমন কালচে কালচে আসছে, বাট ড্রেসটা খুবই লাইট এবং খুবই সুন্দর। এনিওয়ে আমি জানি না, হয়তো বা দিনের আলোতে করলে ভালো হতো আর কি। আর এইটা হচ্ছে এটার দামানটা, পুরোটার মধ্যে অল ওভার এরকম ছোট ছোট কাজ করা আছে। আর এই হচ্ছে দামানের সাইডটুকু, এখানে একটা লেস দেওয়া, এখানে আরেকটা লেস, দেন একটা জয়েন্ট লেস। আর এই পুরোটা বাকি অর্গানজার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা, এই যে। আর এতে ছোট ছোট ফুলের মধ্যে 0 সাইজের সিকোয়েন্সের কাজ করা, অল ওভার খুবই ভালো লেগেছে। আমার নিচের পোর্শনটা খুব ভালো লেগেছে, আর স্পেশালি ছোট ছোট ফুলগুলো ভালো লেগেছে। সো এনিওয়ে নিচে আবার একটা লেস ওয়ার্ক করা আছে, এই তো লেসটা খুব সুন্দর। আর লেসটা হচ্ছে আর্টিফিশিয়াল যে সুতো থাকে ওটা দিয়ে করানো, কুশি কাটা টাইপেরই লেস, আমার ভালো লেগেছে ড্রেসটা অনেস্টলি যদি বলি। আর ড্রেসের স্লিপসটা একটু দেখিয়ে দিতে চাই, এই তো স্লিপসটার মধ্যে আবার কিন্তু অর্গানজা নেই, এই যে পুরো স্লিপসটা, এখানে একটা এমব্রয়ডারি কাজ আছে, দেন একটা লেস, তারপর হচ্ছে একটা জয়েন্ট লেস। আর এই তো নিচের পোর্শনটা, এটা কিন্তু আবার কাপড়টা যে লন কাপড়টা আছে, লনের কাপড়ের মধ্যেই হচ্ছে অল ওভার কাজ করা এমব্রয়ডারির। আচ্ছা ড্রেসটার সাইডে কিন্তু এই যে এই গলার এখান থেকে সাইড হয়ে কিন্তু আবার এরকম গর্জিয়াস একটা খুব সুন্দর, মানে মাঝখানের পোর্শনটা হচ্ছে এরকম সিম্পল, আর সাইড দিয়ে একটা খুব সুন্দর কাজ গেছে এমব্রয়ডারির। এই তো এটা হচ্ছে নিচের পোর্শনটা। তো অল ওভার এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেস্টলি যদি বলি আমার অফ হোয়াইট কালারটা থেকে এই ড্রেসটা বেশি সুন্দর লেগেছে। ওই তো আলটিমেটলি দিন শেষে কিন্তু আমার প্রত্যেকটি ড্রেস খুলবো না করে খোলাই হচ্ছে। সো যাই হোক, এটার প্যান্টটাও সেম একটা কালার দিয়ে করা, আর নিচে হচ্ছে এরকম জয়েন্ট লেস দেওয়া।
আর এই হচ্ছে এটার ওড়নাটার ওভাবে খুললাম না, এটাও প্রিন্টের মধ্যে একটা ওড়না, মাঝে মাঝে এরকম ছোট ছোট এমব্রয়ডারি আর 0 সাইজের সিকোয়েন্স দিয়ে কাজ করা। আর এই তো এটার পার্টটা আবার একটু ডিফারেন্ট, ওটা যেমন ছিল এমব্রয়ডারি করা, এটা হচ্ছে আবার একটা কুশি কাটার লেস দিয়ে খুব সুন্দর করে চারিদিকে করা আর কি, সরি চারিদিকে না, নিচে আঁচলের পোর্শনটাতে করা। আর এই তো এটার সাইডও কিন্তু আবার ওইটার মতোই কাজ করা, ওইটার মতো না তাহলে কেন বললাম ভিডিওতে বোকার মতো। যাই হোক, আশা করছি আপনারা বুঝবেন। অনেক রাত হয়ে গেছে, টায়ার্ড লাগছে, সব উল্টো পুল্টো বলছি। এই তো এটা হচ্ছে এটা সাইডের পোর্শন, আর কুশি কাটার সাইডটা হচ্ছে নিচের পোর্শন আর কি। সো মোটামুটি এই ছিল আমার লাস্ট স্টিচ কালেকশন। আর এই যে এখন এগুলা সব আমাকে এখন বসে বসে গোছাতে হবে। আর হ্যাঁ, আরও 3টা স্টিচ কালেকশন আছে যেগুলো আপনাদেরকে দেখাইনি, সরি, কারণ ওগুলো হয়তো বা ঈদের দিন সকালে গোসল করে পরবো, তো তখন ইনশাল্লাহ দেখাবো। আর একটা রেখে দিয়েছি পয়লা বৈশাখের জন্য, কারণ ওটা ইচ্ছে করি রেড কালারে না হয়েছিল, যে পয়লা বৈশাখের দিন একটু পরবো বাসায়, তারপর না হয় ওই যে এদিক সেদিকে পরে ফেলবো। তো এভাবে মোট 3টা আরো স্টিচ কালেকশন আপনাদেরকে দেখাইনি, সেটার জন্য এক্সট্রিমলি সরি। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার 80টার প্রাইস নিয়ে, এটার প্রাইস ছিল 4,950 টাকা প্লাস ভ্যাট। সো সব মিলিয়ে ওভারঅল 5,200 এরকম একটা কিছু পড়বে আর কি। তো ঠিক আছে, আজকে তাহলে বিদায় নিই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। ঈদ মোবারক।